বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে মধু মালতী, যেটা 1999 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন স্বপন সাহা এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন নারায়ণ চন্দ্র ঘোষ। ছবিতে সঙ্গীতের কাজ করেছিলেন অশোক ভদ্র। ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুলেখা মিত্র, তারপর সৌমিত্র চ্যাটার্জি, দুলাল লাহিড়ী, কৌশিক ব্যানার্জি, তারপর ধরুন মনোজ মিত্র, সুভাষিস ব্যানার্জি সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিল। তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আর আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই মধুমালতী সিনেমাটার বিষয়ে যদি বলি, দেখুন এই সিনেমাটা আমার কাছে কিন্তু একটা মোটামুটি ঠিকঠাক সিনেমা লেগেছে, কিন্তু মনে হয় সিনেমাটা অনেকের নাও ভালো লাগতে পারে। তো আগেকার যে ধরনের সিনেমাগুলো হতো এটাও কিন্তু সেই একই ধরনের সিনেমা, যেখানে আমরা দেখতে পাই প্রসেনজিৎ সে খুবই গরিব এবং সে একজন বড় লোকের মেয়ের প্রেমে পড়ে এবং তার বাবা মেনে নিতে চায় না এবং তার ফলে একটা সমস্যার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তার বাবা মেনে নেয় এবং তার বাবার মেনে নেওয়ার পেছনে কী কারণ রয়েছে এবং প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ভালোবাসা আরেকজন গ্রামের আরেকজন মেয়ে। সে কিন্তু এমন একটা পরিবার থেকে বিলং করে, সে বিশাল বড় লোক নয়, তবে তার মোটামুটি তার সম্পত্তি রয়েছে এরকম একটা পরিবার। তো এরকম একটা ছবি যেটার নাম হচ্ছে মধুমালতী। কেন মধুর ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অবশ্যই মালতীর ক্যারেক্টারটা প্লে করেছে ঋতুপর্ণা সেনগুপ্ত। তো আমরা প্রথমে গল্পটা যদি ছোট্ট করে আলোচনা করে আমরা দেখতে পাই প্রসেনজিতের ক্যারেক্টারটা, তার বাবা মা নেই, তার দাদা এবং বৌদির কাছে মানুষ। তার দাদা এবং বৌদির ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি এবং নায়িকা বউটা রয়েছে, তার নাম আমি এই মুহূর্তে মনে পড়ছে না। প্রসেনজিতের সাথে অনেকেই সিনেমা করেছে, সে মনে পড়ছে না, বাট বলতে পারছি না সেই কারণে। এবং পাশাপাশি ঋতুপর্ণা যদি বলি, ঋতুপর্ণা সে শহর থেকে গ্রামে আসে এবং তার বাবা হচ্ছে দুলাল লাহিড়ী। এবং প্রথমত সে প্রসেনজিতের সাথে যে ঝগড়া হলেও পরবর্তী সময় আমরা দেখতে পাই যে প্রসেনজিতের সাথে যে ঝগড়া হলো পরবর্তী সময় আমরা দেখতে পাই যে প্রসেনজিতের প্রেমেই সে পড়ে যায় এবং প্রসেনজিতের ক্যারেক্টারটাকে আবার ভালোবাসে। সেই গ্রামেরই একজন মানে একজন ভালো মানে সেই গ্রামের একটা মেয়ে যার নাম হচ্ছে যে সুলেখা মিত্র, যে ক্যারেক্টারটা প্লে করেছে, সে কিন্তু ছোটোবেলা থেকেই প্রসেনজিৎকে খুবই ভালোবাসে এবং প্রসেনজিৎকে সে মনে মনে চায়। বাট সমস্যাটা তখন তৈরি হয় যখন জানতে পারে যে প্রসেনজিতের ক্যারেক্টারটা আসলে তাকে নয়, ঋতুপর্ণার ক্যারেক্টারটাকে ভালোবাসে এবং ঋতুপর্ণার ক্যারেক্টারটা এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা তাদের একে অপরকে ভালোবাসার জন্য কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে কীভাবে মিল হচ্ছে সেটা নিয়েই সিনেমা। এবং এখানে কৌশিক ব্যানার্জির ক্যারেক্টারটার আবির্ভাব কীভাবে ঘটছে এবং কৌশিক ব্যানার্জি কীভাবে এখানে মেন ভিলেনের পরিণত হচ্ছে সেটা জানতেও সিনেমাটা দেখতে হবে। পাশাপাশি আমরা যদি এখানে মনোজ মিত্রর ক্যারেক্টারটা, তাকে এই ছবিতে খুব অল্প পেস দেওয়া হয়েছে, খুব অল্প জায়গা দিয়ে হয়েছে, তবে তার জায়গায় তার কাজ কিন্তু খুবই ভালো। এবং বাকি আমরা যদি সিনেমা ফটোগ্রাফি মিউজিকের কাজ বলি, দেখুন সেই ছবিতে একই রকমের মিউজিক, যে একটা স্যাড সং হলে যে ধরনের মিউজিক দেওয়া হয় বা ধরুন একটা রোম্যান্টিক বিষয়ে একটা যে ধরনের মিউজিকগুলো আগে ছবিতে দেওয়া হতো, বেশিরভাগ ছবির মিউজিক মোটামুটি সেম টু সেম দেখতে পাবেন। এই ছবির মধ্যে মিউজিক সেরকম ছিল। আবার যদি ছবির গানগুলো নিয়ে কথা বলি, দেখুন ছবির গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আহামরি বা দুর্দান্ত কিছু লেগেছে সেটা কিন্তু হয়নি। কোনো গানই সেইভাবে আমাকে আকৃষ্ট করতে পারিনি। তবে ওভারঅল আমি এটুকু বলতে পারি সিনেমাটা আমার হয়তো পছন্দ হয়নি, কিন্তু অনেকের হয়তো পছন্দ হলেও হতে পারে। তো সেই কারণে সিনেমাটাকে একটা খারাপ সিনেমা বলতে পারছি না, তবে একটা ঠিকঠাক সিনেমা বলা যায়। তোমাদের সিনেমাটা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে ভিডিওতে।